নমস্কার, নিউজ প্রাইম আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার একটি অভিজাত হোটেলে, যেখানে আজ দৈনিক বিশ্বমিত্র এবং সেই সঙ্গে হিন্দুস্তান ক্লাবের যৌথ উদ্যোগে একটি আলোচনা সভা, যেটা মূলত আধুনিক শিক্ষা এবং পারম্পরিক মূল্যবোধ এই বিষয়ে। সঙ্গে এমন একজনকে পেয়েছি যার পরিচয় তিনি নিজেই, তিনি হেরিটেজ ইনস্টিটিউটের সিইও মিস্টার প্রদীপ আগরওয়াল। কথা বলে নেব তার সাথে। প্রথমত নিউজ প্রাইম আপনাকে স্বাগত। নিউজ প্রাইমের তরফ থেকে বাংলা ষোলো নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার। নমস্কার। আচ্ছা স্যার, আজকের এই যে আলোচনা আধুনিক শিক্ষা, মডার্ন এডুকেশন এবং অ্যানসেস্টরিয়াল ভ্যালু, পারম্পরিক যে ভ্যালুস, মূল্যবোধ, কতটা তফাৎ তখনকার শিক্ষার এখনকার শিক্ষা, তখনকার ভ্যালু মূল্যবোধ আর এখনকার। দেখুন, আমরা যখন কথা বলি, আমরা যখন আমাদের ড্রেস সেন্স কিভাবে কাপড়টা পরতাম, আমরা ধুতি পাঞ্জাবি পরতাম, এখন প্যান্ট শার্ট পরছি বা ইভেন হাফ প্যান্ট পরছি। তো এটা তো টাইম থেকে চেঞ্জ হবেই, যেভাবে সময় চেঞ্জ হবে আমাদের ওটা অ্যাকসেপ্ট করতে হবে। কিন্তু যেই আমরা লার্ন করছি আজকে দিনে, ধরুন যে পড়াশোনা হচ্ছে, ওই পড়াশোনাতে একটা তফাৎ হয়েছে। যেহেতু আমাদের আগে ফ্যামিলিতে দাদুরা থাকতেন, এখন এখন এটা আমরা নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছি। তো সেটা থেকেই আমার মনে হচ্ছে অনেক তফাৎ হয়েছে। আমাদের বাড়ি থেকে যত আমরা মা বাবা থেকে শিখি, সেটা কিন্তু যে কোনো টিচিং লার্নিং প্রসেসে তার থেকে বড় কিছু নেই। তো আমরা কিভাবে রান্না করছি, কিভাবে খাচ্ছি, কিভাবে আমরা খেলাধুলা করছি বা আড্ডা মারছি বা আমরা ধরুন পুজো করছি, এটা কিন্তু বাড়ি থেকেই আসে। স্কুল থেকে, হ্যাঁ, একটা স্কুলের রোল আছে। স্কুলের পড়াশোনা একটা কিভাবে সব বিষয়ের ব্যাপারে, কি আমরা ভূগোল জানি, কি হিস্ট্রি জানি, সব জিনিস আমাদের দেখতে হয়। কিন্তু আমার মনে হচ্ছে যে বেশি কিছু চেঞ্জ হয়নি, আমরা নিজেকে ভুলে যাচ্ছি। ওই যে ভুলছি, সেটাকে আনার জন্য আমাদের আজকে বাচ্চারা কিন্তু খুব খুব ব্রিলিয়েন্ট। আমার যেটা মনে হয়, আমাদের ওদের সাপোর্ট করতে হবে, মা বাবাকে সাপোর্ট করতে হবে। ধরুন একটা স্কুলে আমরা হয়তো স্কুল করছি, তারপরে দেখছি 3-4টে টিউশন। ওই টিউশনই করে কিন্তু কাজটা হবে না। আমরা নিজের থেকে যদি কানেক্ট না করি, মা বাবা, ওকে ঠিক আছে পয়সা দিয়ে টিচার রাখলাম, শিক্ষক রাখলাম, সেটা থেকে কিন্তু হবে না। আমার মনে হচ্ছে যে স্কুলেও রোল আছে, আমাদেরও রোল আছে। যেহেতু এই যে নিউ এডুকেশন পলিসি এসছে, ওইখানে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে কিভাবে আরো কারিকুলামকে বেটার করা যায়। ওর মধ্যে ইন্ডিয়ান নলেজ সিস্টেম আনা হয়েছে, আর আরো গুলো উদ্যোগ নেওয়া হচ্ছে যে আমরা শিক্ষা পদ্ধতিকে আরো কিভাবে বেটার করতে পারি। এক্সাম মানে স্টোরি দিয়ে পড়ানো, এটা নতুন টেকনিক এসছে। তারপরে আমাদের ভোকেশনাল এডুকেশন ক্লাস 6 থেকে হচ্ছে। তারপরে যে কোনো লোক একটা ফ্লেক্সিবিলিটি হয়েছে যে এই সাবজেক্টটা আমরা আর্টসে যদি স্টুডেন্ট আছে, আমরা সায়েন্স নিতে পারি কিনা, সেটা কিন্তু চালু হয়ে গেছে। এগুলো তো ফ্লেক্সিবিলিটি, কিন্তু আপনার কি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আপনি, আপনার কি মনে হয় না যে মোরাল ভ্যালুজ অর্থাৎ মোরাল সায়েন্স যেটা ছিল, সেইটাকে আরো ডেভেলপ ওয়েতে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, কারণ কোথাও না কোথাও আমাদের ব্যর্থতা আছে আজকে জেনারেশনকে ভ্যালুজ ইমপ্ল্যান্ট করার ক্ষেত্রে। যদি আমরা সেই মোরাল ভ্যালুজ অর্থাৎ মোরাল সায়েন্সকে আরো ডেভেলপ ওয়েতে তাদের কাছে নিয়ে যেতে পারি, যেটা আপনি বললেন এক্ষুনি যে ভোকেশনাল ট্রেনিং, লাইক দ্যাট স্পেসিফিক ওয়েতে যে ট্রেনিং হয়, তাতে তারা অনেক বেশি ডেভেলপ করছে। যদি মোরাল ভ্যালুসটাকে আমরা সেই ওয়েতে যদি তাদের কাছে পৌঁছতে পারি, তাহলে কি ছোট বয়স থেকে তাদের মধ্যে ভ্যালুস গ্রো করার একটা টেনাসিটি তৈরি হবে? না, আপনি যেটা বলছেন ঠিকই বলছেন, কিন্তু আমার মনে হচ্ছে একটু স্পেস দিতে হবে বাচ্চাকে। এখন বাচ্চারা অনেক ফাস্ট ট্র্যাকে চলে গেছে। ধরুন হোয়াটসঅ্যাপ আছে, অতগুলো সোশ্যাল মিডিয়া আছে, কিন্তু ওটা থেকে আমরা কিভাবে ডিটক্সিফাই করতে পারি, এটা কিন্তু খুব দরকার। যেখানে মা বাবা, বন্ধু বান্ধব, ওদের একটু টাইম দিতে হবে। আমরা ওদের টাইম দিচ্ছি মেবি 8 ঘন্টা, কিন্তু আমার মনে হচ্ছে যেটা আগে ছিল আমরা 6 থেকে 8 ঘন্টা দিতাম, সেখানে অ্যাটলিস্ট 2 ঘন্টা যদি দিই, আপনি দেখবেন অনেকটা চেঞ্জ হবে, ভ্যালুসটা অটোমেটিকলি আসবে। এরপরের আমার যে প্রশ্নটা আপনার কাছে, আপনার কি মনে হয় যে এই র্যাট রেসের জন্য এই গ্যাপ? একটা তো এটা বরঞ্চ ঠিকই আছে যে আমি ইঞ্জিনিয়ারিং হব, আমি মেডিকেল হব, এখানে অনেকটাই আমরা ওই পড়াশোনা মানে সব ভুলে যাচ্ছি। তো সেটা এখন চেঞ্জ হচ্ছে।
সেখানে এখন দেখবেন সায়েন্সে পুরো কান্ট্রিতে দেখবেন দেশে লাস্ট 3 বছরে কেউ সায়েন্স পড়তে চায় না। সো প্রত্যেক কলেজে দেখবেন মিড ভেঙে যাচ্ছে, কিন্তু এটা আমাদের ফাউন্ডেশন হলো সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেটা না করে সব কম্পিউটার সায়েন্স করবে। ওইখানে হয়তো পয়সা খুব ভালো আছে, কিন্তু এখন ওটা রিভার্স হচ্ছে। আলটিমেটলি ফাউন্ডেশন যেটা আছে সেটা ভেরি ইম্পর্টেন্ট। আমার লাস্ট কোয়েশ্চেন, লাস্ট 22শে এপ্রিল আমরা 26 জন আমাদের সহনাগরিককে হারিয়েছি পহেলগাঁওতে এক জঘন্য টেররিস্ট অ্যাটাকে, কি বলবেন? এটা আমার মনে হচ্ছে আমাদের শুধু আমাদের দেশের জন্য না, পুরো বিশ্বের জন্য অনেক দুঃখের ঘটনা। আর এখানে আমরা মানে যত কম বলি তত কম হবে। সরকারের কি উচিত ড্রাস্টিক অ্যাকশন নেওয়া? সবাই চায় যে যারা এরকম করেছে ওরা শাস্তি পায়। এটা সবার, সরকার ছাড়াও সবাই, আম নাগরিক যারা লুজ করেছে, আই থিঙ্ক তাদের থেকে বেশি লোক বলতে পারবে না, আমি বলতে পারবো না, ওদের থেকে মানে উই নিড টু লার্ন ফ্রম দেম। ওরা যে বেদনাতে ভুগছে, আমাদের সবাইকে সাপোর্ট করা উচিত যে কিভাবে এখান থেকে যেন বেরিয়ে আসে। কিন্তু এটা বরঞ্চ ঠিক যে আমাদের আরো এই দিকে নজর রাখতে হবে, সে এই ঘটনাটা আরো না হয়। অর্থাৎ যেমনটা প্রদীপ আগরওয়ালজি জানাচ্ছেন যে আধুনিক শিক্ষা তো দরকার। এখন এনইপি 2022 আসার পরে অনেক ডেভেলপমেন্ট, এনইপি 2020 আসার পরে অনেক ডেভেলপ হয়েছে এবং স্পেসিফিক ওয়েতে এডুকেশন হচ্ছে, কিন্তু সেই সঙ্গে যেটা সবচেয়ে বড় বড় কথা উনি বললেন যে প্যারেন্টসদের উচিত তাদের ওয়ার্ডসদের সময় দেওয়া, যেটা তারা হয়তো আর্থসামাজিক সোশিও ইকোনমিক কারণে হয়তো অনেক ক্ষেত্রে দিতে পারেন না, অনেক ক্ষেত্রে ইভ্যালুয়েট করতে পারেন না যে আরো বেশি সময় দেওয়া উচিত। যদি সেই সময়টা তারা দিতে পারেন তাহলে সব পেরেন্টস হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক, তাহলে সেই ভ্যালুসটা তাদের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবেন পরবর্তী জেনারেশনের কাছে, এবং এটা যদি ইমপ্লিমেন্টেড হয় তাহলে ওই জেনারেশন অতি অবশ্যম্ভাবী তাদের ভ্যালুসকে সমাজে ইমপ্লিমেন্ট করতে পারবে, তাতে সমাজ এগোবে, সমাজ এগোলে দেশ এগোবে, দেশ এগোলে আমরা 2047 বিকশিত ভারতে পৌঁছতে পারবো। ভিডিও জার্নালিস্ট নিরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় শাহ, কলকাতা, হিন্দুস্তান।